যে জান্নাতে যেতে অস্বীকৃতি জানায় বা আল্লাহর রসুলের বাসায় এই আবা আছে কি নাই? আছে, অনেক আছে। তারা বিশ্বাস করে যে আল্লাহর নবীর সুন্নাহর মধ্যে কল্যাণ আছে, কিন্তু যুগের সাথে তাল মিলাতে গিয়ে, বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়ে বা বন্ধুদের মন জয় করতে গিয়ে, সমাজের সামাজিকতা রক্ষা করতে গিয়ে তারা অনেক সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে জলাঞ্জলি দিয়ে যুগের সাথেই, স্রোতের সাথেই নিজেকে ভাসিয়ে দেয়। যেমন ছোট্ট একটা উদাহরণ যদি দেই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পুরুষ তার টাকনুর, তার লুঙ্গি প্যান্ট পায়জামা যতটুকু তার টাকনুর নিচে ঝুলিয়ে পড়বে ততটুকু জাহান্নামের আগুনে জ্বলবে। এটা কার আদেশ? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদেশ শোনার পরেও, এই হাদিস অনেক মানুষ শোনার পরেও অনেক যুবক আজও টাকনুর নিচে কাপড় পরে না। তাহলে ওই যুবক কি চাচ্ছে? আল্লাহর নবী স্পষ্ট বললেন টাকনুর নিচে কাপড় পরিধান করলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, যতটুকু কাপড় টাকনুর নিচে যাবে ততটুকু জাহান্নামের আগুনে জ্বলবে। একথা শোনার পরেও যেই ব্যক্তিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অবজ্ঞা করে, অ্যাভয়েড করে, টাকনুর নিচে কাপড় উপরে পরিধান করা, কাপড় উপরে পরিধান করা হলো সুন্নাহ, আর টাকনুর নিচে কাপড় পরিধান করা হলো সুন্নাহ বিরোধী কাজ। অর্থাৎ যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরিধান করলো, সুন্নাহর বিরুদ্ধাচরণ করে, ওই ব্যক্তিটাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় আবা তথা জান্নাতে যেতে সে অস্বীকৃতি জানাচ্ছে। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমাদের সমাজে অনেক মানুষ এমন খুঁজে পাওয়া যাবে যে আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শিক নেতা মানতে তারা অস্বীকৃতি জানায়, অথবা যদিও মৌখিকভাবে স্বীকৃতি দেয় তথাপি তারা সার্বিক জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ মডেল হিসাবে, আদর্শিক নেতা হিসাবে তারা মানতে রাজি নয়। এজন্যই তো এক শ্রেণীর যুবককে দেখা যায় তারা হলিউড, বলিউড অথবা বাংলাদেশের চলচ্চিত্রের বিভিন্ন নায়ক নায়িকাকে তাদের আদর্শিক নেতা হিসাবে যিনি মেনে নিয়ে অথবা তাদের সার্বিক জীবনে তাদেরকে ফলো করে জীবনযাপন করছে। তারা যেভাবে পোশাক পরছে তারাও ওইভাবে পোশাক পরছে, তারা যেই জামা পরিধান করছে তারাও ওইভাবে পরিধান করছে। বিধর্মী বিভিন্ন খেলোয়াড় তারা যেভাবে চুল কাটছে, চুলের কাটিং করছে, দাড়ির স্টাইল করছে, তারাও ঠিক একইভাবে ওইভাবেই দাড়ির স্টাইল করছে, দাড়িকে কাটিং করছে, চুলকে কাটিং করছে। এমনকি মুসলিম হয়ে এই যে মেসি, নেইমার এবং রোনালদোর মতো বিধর্মী, একবারে কুখ্যাত বিধর্মী যারা ইহুদি খ্রিস্টান যারা, তাদের ছবিযুক্ত গেঞ্জি পরে পর্যন্ত অনেক মুসলিম সন্তান মসজিদে নামাজ পড়তে আসে। নাউযুবিল্লাহ মিন যালিক। সম্মানিত প্রিয় উপস্থিতি, অথচ একজন মুসলিম যুবকের আদর্শ হওয়া উচিত ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আদর্শ হওয়া উচিত ছিল তার থেকে প্রশিক্ষণপ্রাপ্ত সাহাবায়ে কেরাম, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু আনহু, আবু তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, এই ধরনের তেজস্বী বিখ্যাত প্রখ্যাত সাহাবী যারা রয়েছেন তারা মুসলিম যুবকদের আদর্শ হওয়া উচিত ছিল। অথচ মুসলিম যুবকরা রাসূলের আদর্শকে ছেড়ে দিয়ে, রাসূলের সুন্নাহকে ছেড়ে দিয়ে, সাহাবায়ে কেরামের আদর্শকে ছেড়ে দিয়ে আজকে বিভিন্ন নায়ক নায়িকা, নর্তকী এবং ইহুদি খ্রিস্টানদের আদর্শকে সার্বিক জীবনে গ্রহণ করে নিয়েছে। সম্মানিত প্রিয় উপস্থিতি, তাহলে তারা যদি আবা না হয় তাহলে তাদের চাইতে বড় আবা পৃথিবীতে আর কেউ হতে পারে? এদের ক্ষেত্রেই তো আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইউশাকিকির রাসূল ক্বাদ তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। যাদের নিকট হেদায়েতের সুস্পষ্ট পথ, হেদায়েতের পথ সুস্পষ্ট হওয়ার পরেও মুমিনদের পথ ব্যতীত অন্য পথে অনুসরণ করে, অন্য পথে হাঁটে, অন্য পথে জীবনযাপন করে, আল্লাহ বলছেন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, তারা যেদিকে চলতে চায়, যেদিকে যেতে চায় আমি ওই দিকেই তাদেরকে ধাবিত করব। অনুসলিহি জাহান্নাম, এবং জাহান্নামের আগুনও তাদেরকে দগ্ধ করব। ওয়াসাআত মাসীরা, আর তাদের প্রত্যাবর্তন স্থল কতই না নিকৃষ্ট। প্রিয় উপস্থিতি, বিশেষ করে যুবক ভাইরা যারা রয়েছেন, যৌবনের তাড়নায়, সামাজিকতার দোহাই দিয়ে, যোগের দোহাই দিয়ে আমরা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে জলাঞ্জলি দিয়ে
বিভিন্ন তারকাদেরকে, নেতা নেত্রীদেরকে আজকে জীবনের মডেল বানিয়ে জীবনযাপন করছি, কিয়ামতের দিন আমাদের অবস্থা কিন্তু এইরূপ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত প্রিয় উপস্থিতি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা অমান্য করে চলে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মানে না, তাদের মধ্যে আরেক শ্রেণীর মানুষ হলো ধার্মিক মানুষ। কি মানুষ? ধার্মিক মানুষ। কেমন? প্রথমে তো বললাম, এক শ্রেণীর মানুষ রাসূলের আদর্শকে বিশ্বাসই করতে চায় না, যে এই যুগেও রাসূলের আদর্শ বা রাসূলের সুন্নাহ কল্যাণকর, এটা তারা বিশ্বাস করে না। দ্বিতীয়ত, বিশ্বাস করে তবে পরিপূর্ণ মানে না। 3 নাম্বার হলো বিশ্বাস করে তবে কেউ জেনে কেউ না জেনে, কেউ আবার বাপদাদার দোহাই দিয়ে, বড় হুজুরের দোহাই দিয়ে বা পীর সাহেবের দোহাই দিয়ে অনেক আলেম ওলামা পর্যন্ত সুন্নাহর বিরোধিতা করে বিদআতকে প্রতিষ্ঠিত করার মাধ্যমে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমান্য করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অমান্য করে চলার চেষ্টা করে। এই শ্রেণীর মানুষ সাধারণ মানুষের মধ্যে কম। আমাদের মতো দাড়িওয়ালা জুব্বাওয়ালা যারা, তারাই সুন্নাতের বিপরীতে বিদআতকে প্রতিষ্ঠিত করার জন্য সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করে। যদি দুই একটা উদাহরণ দেই সুন্নাহ বিরোধী কাজের, যেগুলো লিড আমরা দিচ্ছি, আমরা যারা মসজিদের খতিব, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, যারা মুফাসসির, মুফতি, এই সমস্ত ব্যক্তিরা, বক্তা, খতিব যারা, তারাই সুন্নাহ বিরোধী অনেক কাজের সাথে লিপ্ত রয়েছে এবং বিভিন্ন অজুহাত দিয়ে ওইগুলোকেই সমাজে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। যেমন এই যে কয়েকদিন আগে চলে গেল আমাদের মধ্য থেকে ঈদুল আযহা, ঈদের দিন। এই ঈদের দিনে খুতবা দেওয়া, সলাতের পরে খুতবা দেওয়া, কালেকশন করা, এটা হলো সুন্নাহ। সলাতের পূর্বে কোনো বক্তব্য, কোনো বায়ান বা কোনো কালেকশন, এটা সম্পূর্ণ সুন্নাহ বিরোধী কাজ। এখন যেই সমাজগুলোতে এটা চলছে, আপনি যদি ওই হুজুরকে বলেন যে আপনি সলাতের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন, সলাতের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেকশন করতেন সলাতের পরে, আপনি সলাতের আগে কালেকশন করছেন কেন? আপনি সলাতের আগে বক্তব্য দিচ্ছেন কেন? সলাতের আগে বয়ান হচ্ছে কেন? তখন তিনি বলবেন, নামাজ পড়ার পর, সলাত আদায় করার পর সবাই কুরবানি নিয়ে ব্যস্ত হয়ে যাবে, তখন ঈদগার জন্য কালেকশন করা যাবে না, কবরস্থানের জন্য কালেকশন করা যাবে না, কবরস্থানের উন্নতি হবে না, ঈদগার উন্নতি হবে না। সুতরাং কবরস্থান, ঈদগার উন্নতির জন্য, সামাজিক কল্যাণের দিকে লক্ষ্য করে আমরা সলাতের আগে কালেকশন করছি, সলাতের আগে বক্তব্য দিচ্ছি, অথচ এই ঠুনকো অজুহাত দিয়ে, সুন্নাহকে জলাঞ্জলি দিয়ে, সুন্নাতকে জবাই করে সুন্নাহ বিরোধী একটা কাজকে সমাজে প্রতিষ্ঠা করছে আমার আপনার মতো দাড়িওয়ালা, টুপিওয়ালা এক শ্রেণীর নামধারী আলেম। সম্মানিত প্রিয় উপস্থিতি, শুধু কি তাই? এমন অনেক উদাহরণ দেওয়া যাবে যেগুলোকে আমাদের মতো মানুষ এই নরম চেয়ারগুলোতে বসে, মিম্বারগুলোতে বসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলোকে জবাই করে বিভিন্ন ঠুনকো অজুহাত দিয়ে, শুধু বাপ দাদার দোহাই দিয়ে তারা সুন্নাতকে সর্বত্রই প্রতিদিন প্রতিনিয়ত তারা সুন্নাহকে জবাই করে চলছে। যেমন আরও একটা উদাহরণ যদি দেই, যে নামাজের পরে, ফরজ নামাজের পর সম্মিলিত মোনাজাত করা, কেউ যদি এটাকে ইবাদত করে মনে করে, ইবাদত মনে করে নেকির উদ্দেশ্যে নিয়মতান্ত্রিকভাবে কেউ যদি এই সম্মিলিত মোনাজাত করে, তাহলে এটা বিদআত হবে না সুন্নাত হবে? বিদআত হবে। আর বিদআত সুন্নাতের বিপরীত। বিদআত দিয়ে সুন্নাতকে জবাই করা হয়, বিদআতের মাধ্যমে রাসূলকে অপমান করা হয়, বিদআতের মাধ্যমে রাসূলের সুন্নাতকে জবাই করা হয়, সুন্নাতের মাধ্যমে রাসূলকে সম্মান করা হয়, আর বিদআতের মাধ্যমে রাসূলকে অপমান করা হয়। অথচ হাজারো মসজিদের ইমাম আজ